মৃত্যু পথযাত্রী এক বাবা তার সন্তানকে কাছে ডেকে নিয়ে বলল যে বাবা, আমার কাছে একটা ঘড়ি আছে, এটার বয়স 200 বছরের চেয়েও বেশি। এটা আমি আমার বংশ পরম্পরা অনুযায়ী আমার বাবা আমাকে দিয়ে গেছে। এবার এটা আমার পরবর্তীতে তুমি পাবে। এবার সে বাবা তার সন্তানকে আবার বলল যে আমাদের বাজারে কিন্তু একটা ঘড়ির মেকানিক আছে, তার কাছে ঘড়িটি নিয়ে গিয়ে বিক্রি করার চেষ্টা করো এবং তার কাছ থেকে মূল্যটা শুনে আসো। এবার তার বাবার কথা অনুযায়ী ছেলে তার ঘড়িটি নিয়ে মেকানিকের কাছে গেল, গিয়ে বলল এবং মেকানিক অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পরে বলল যে এই ঘড়িটি আমি আপনাকে 100 টাকার বেশি দিতে পারবো না, তার বেশি দিলে আমার লস হয়ে যাবে। এবার সন্তান তার দাম শুনে সে তার বাবার কাছে ফিরে এলো এবং তাকে সব কিছু জানালো যে বাবা, এই ঘড়িটি সে 100 টাকার বেশি দিতে পারবে না। এবার তার বাবা তাকে আবার এই ঘড়িটি নিয়ে তার সেই দোকানের সামনে একটা কফি শপ ছিল সেখানে যেতে বলল এবং মূল্যটি শুনে আসতে বলল। এবার সন্তান তার বাবার কথা অনুযায়ী সে সেই কফি শপেও গেল। এবার কফি শপে গিয়ে সেখানকার যে কর্মকর্তারা ছিল তাদেরকে দেখালো যে ঘড়িটি আপনারা কত টাকা মূল্য দিতে পারবেন। সেখানকার কর্মকর্তারা সেই ঘড়িটি দেখার পরে বলল যে এই ঘড়িটি কিনে নেওয়া তো দূরের কথা, এটা যদি আপনি আমাদেরকে বিনামূল্যেও দেন তাও আমরা এই ঘড়িটি আপনার কাছ থেকে নেব না। সন্তান এবার সেখান থেকে ফিরে এলো এবং তার বাবাকে সব কিছু খুলে বলল। এবার তার বাবা তাকে বলল যে এবার এই ঘড়িটি নিয়ে তুমি একটি জাদুঘরে যাও। এবার সন্তানের অইচ্ছা থাকা সত্ত্বেও বাবার কথা অনুযায়ী তাকে সে জাদুঘরে যেতে হলো এবং সেখানে গিয়ে এক কর্মকর্তাকে তার হাতের ঘড়িটি দেখালে সে কর্মকর্তা যতই পরীক্ষা করছে ততই সে অবাক হয়ে যাচ্ছে। এরপর কিছুক্ষণ পরে সেই কর্মকর্তা সেই ছেলেটিকে জানালো যে এই ঘড়িটির জন্য আমি আপনাকে 25 লক্ষ টাকা দিতে পারবো। এবার তো সন্তানটি পুরোই অবাক, মানে ছেলেটি পুরোই অবাক। এবার তার বাবার কাছে ফিরে এলো এবং সব কিছু বিস্তারিত খুলে বলল। এইবার ছেলেটির বাবা ছেলেটিকে সব কিছু বুঝিয়ে বলল এবং তাকে বলল যে আজকের এই ঘটনাটি জীবনে কখনোই ভুলবে না। জীবনে চলার পথে তোমার হয়তো অনেক মানুষের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে, কিন্তু তাদের মধ্যে অনেকে তোমার মূল্য দিতে চাইবে না, অনেকে তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তোমার মূল্য দিবে না। তাই জীবনে চলার পথে এই সমস্ত মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবে, তাহলে সারা জীবন সুখী থাকতে পারবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি থেকে কিন্তু আমরা অনেক বড় শিক্ষা পাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।